একটা সেতু শুধুমাত্র জীবন্ত গাছের শেকড় দিয়ে তৈরি। অনায়াসে মানুষ ওই সেতু দিয়ে পারাপার করতে পারে। রাবার গাছের শেকড় জোড়াজুড়ি করে পাহাড়ি নদীর উপর তৈরি হয়েছে এই সেতু। মেঘালয়ের রাজধানী শিলংয়ের মাউলিং গ্রাম, সেখানে থাইলং নদীর ওপরে রয়েছে এমনই এক লিভিং রুট ব্রিজ বা জীবন্ত শিকড় সেতু। খাসি উপজাতির মানুষেরা লক্ষ্য করেছিলেন ফাইকাস ইলাস্টিকা নামে বিশেষ প্রজাতির রাবার গাছের প্রধান শিকড়গুলি মাটির নিচে থাকলেও বয়সের সঙ্গে সঙ্গে শিকড়ের শাখা প্রশাখাগুলি আড়াআড়িভাবে মাটির ওপরে বেড়ে ওঠে। সুপারি গাছের কাণ্ডকে সেতুর কাজে ব্যবহার করেছিলেন গ্রামবাসীরা। কাণ্ডগুলিকে ফাঁপা করে তার মধ্যে ঢোকানো হয় রাবার গাছের শেকড়। ফাঁপা সুপারি কাণ্ডকে অবলম্বন করে শিকড়গুলি বাড়তে থাকে। নদীর এক প্রান্ত থেকে গিয়ে শেকড় নদীর অপর পারে পৌঁছায় নিজে থেকেই। ফাঁপা কাণ্ডকে ছাপিয়ে মাটি স্পর্শ করে বাড়তে থাকে। মাটিতে শিকড় গেঁথে গেলে ফাঁপা সুপারির কাণ্ডটি সরিয়ে নেওয়া হয়। একাধিক শিকড় নদীর পাড়ে গেঁথে তৈরি হয় প্রাকৃতিক সেতু। শেকড়ের নতুন শাখা প্রশাখা দখল করে পুরনো ক্ষয়ে যাওয়া শেকড়ের অংশ, ফলে সেতু হয় আরও মজবুত। গোটা প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে বছর 20 সময় নেয় প্রকৃতি। যাতায়াতের সুবিধার জন্য পাথর ও বোল্ডার ফেলে তা শক্তপুক্ত করে নেন গ্রামবাসীরাই। একসঙ্গে 60 জন মানুষের ভার বহনে সক্ষম এই সেতু। এই সেতু একবার তৈরি হয়ে গেলে কয়েকশো বছরেও নষ্ট হয় না। বন্যার জলেও নষ্ট হয় না এই সেতু। এই সেতুগুলিকে ঘিরে পর্যটকদের ভিড় বাড়ছে মেঘালয়ের বিভিন্ন গ্রামগুলিতে। কবে প্রথম এই সেতু বানানো হয়েছিল তা সঠিকভাবে জানা যায় না। তবে 1844 সাল নাগাদ হেনরি উইল নামে স্কটল্যান্ডের একজন চিন্তাবিদের লেখায় এই সেতুর প্রথম উল্লেখ মেলে এশিয়াটিক সোসাইটির জার্নালে। শিলংয়ের জৈন্তিয়া ও খাসি পাহাড়ে জীবন্ত শেকড় দিয়ে সেতু বানানোর এই আশ্চর্য রীতি প্রচলিত। মাউলিনংয়ের সেতুটি বিখ্যাত হলেও মেঘালয়ের সোংপেডেং, নোংবারে, খোংলা, পাডু, কুডেংরিম, মিনটেং, নোংরিয়াত, নোংথিম্মাই, লাইতোকেনসিউ, পাইনুরসোলা গ্রামসহ আরও কয়েকটি গ্রামে রয়েছে এই সিঙ্গল ডেকর লিভিং রুট ব্রিজ। তবে শুধু সিঙ্গল ডেকর নয়, চেরাপুঞ্জিতেও রয়েছে বিস্ময়কর লিভিং রুট সেতু, এবং এটি ডবল ডেকর। জৈব প্রযুক্তির এই সেতুটিও বহু প্রাচীন।